রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর একদম সকাল সকাল উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। এখনও অবধি সূর্য ওঠেনি, আর আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে না আজকে কোনো রোদ টোদের বেলাই হবে। সকালবেলা তো যখন ঘুম থেকে উঠলাম তখন তো দেখলাম বাইরে বৃষ্টি পড়ছিল, তবে এই যে এখন নিচে কাজ করছি না, বৃষ্টিটা না একটুখানি ধরেছে, তো সেই জন্য ভাবলাম তাহলে নিচের যে কাজগুলো করছি চলো তোমাদের সাথে আজকে শেয়ারই করি। অনেকদিন হলো এগুলো শেয়ার করা হয় না। কি বলো তো, সকালবেলার দিকে বৃষ্টি পড়ে, তো তখন বৃষ্টির মধ্যে কি বারবার ক্যামেরা নিয়ে টানাটানি করব, বাই চান্স যদি ফোনটায় জল টল লেগে যায় তাহলে ফোনটা তো হরিবোল হয়ে যাবে। তো এইসব ভেবে আর আনা হয় না। দেখো রাস্তা কিন্তু বেশ ভালো ভেজা, তো সেই জন্যে না ঝাঁট দিতে আর কষ্ট হয়নি, কারণ ধুলো সেরকম ছিল না। ওই একটা বাসি দুয়ারে জল দিতে হয়, সেই একটা ব্যাপার ছিল, তো সেই জন্যই ওই সামনের দিকে একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিয়েছি। কি বলো তো, অন্যান্য দিন যেদিনকে দেখি বৃষ্টি পড়ছে না সেদিনকে তো একদম বাইরে আর বেরোই না, ঘরের দরজার থেকেই জলটা দিয়ে দিই, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে আবার যদি ঠান্ডা লেগে যায়। কারণ আমার আর কৌশিকের তো ঠান্ডা লাগা এক প্রকার যাচ্ছেই না, এই দেখছি ঠিক আছে, আবার দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে। তবে আজকে যখন বেরিয়েছিলাম না তখন দেখলাম বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্যই আজকে বেরিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, দেখেছি এইগুলো না করলে কেমন যেন মনটা খুঁতখুত করে, তখন মনে হয় সবই তো করলাম, এইটুকুই বা ভাব থাকবে কেন। আর সকালবেলা এই যে কাজ করতে করতে না খুচখাচ যে কত কাজ করি, সেগুলো তো সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তাহলে তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। খুচখাচ টুকিটাকি কাজ তো লেগেই থাকে। তো এদিকে আকাশের অবস্থা তো পুরো মুখ ভার। তো এদিকে এসে দেখো জানলাগুলো এখন সব খুলে দেবো। সকালবেলা বললাম না বৃষ্টি হচ্ছিল, এদিকে যে গাছগুলো থাকে পুরো তো দেখছি ছাটে একদম ভালোভাবে ভিজে গেছে। আর এখন করে তো যখনই বৃষ্টি আসছে, ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, তাই জন্য জানো তো আমার গাছপালা ছাদে নিয়ে যেতে হচ্ছে না, জানলায় দিয়ে দিলেই কিন্তু প্রত্যেকটা গাছ সুন্দর জল পেয়ে যাচ্ছে। তো তারপর কি মন হলো, ছাদটা দেখলাম একটু শুকনো শুকনো আছে, তাহলে ছাদে গিয়ে একটুখানি হাঁটাহাঁটিও করে আসি। একটু আগেই তো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য ইচ্ছা অনেকক্ষণ থাকলেও বেশিক্ষণ দাঁড়ায়নি, একটুখানি ঘুরপাক খেয়েই চলে এসেছিলাম। দেখো আকাশে কীরকম মেঘ করে রয়েছে, একটু বাদে আবার বৃষ্টি এসেছিলো। সারাদিন যে কতবার বৃষ্টি আসছে না সে তো গুনে গুল করা যাবে না। আর আজকেও দেখো বেশ অনেক কটায় কিন্তু কুঞ্জলতা ফুটেছে, এত আনন্দ লাগছে না সকালবেলা এসেই যখন দেখছি এরকম গাছে ফুলগুলো ফুটেছে। আসলে যখন থেকেই না ওই গাছটা এনেছি তখন থেকেই ইচ্ছা ছিল গাছটাকে না ওইভাবে লম্বা করে তুলবো, আর ওই রকম গায়ে গায়ে একটা দুটো করে ফুল ফুটবে, আর সেইটা ফাইনালি হচ্ছে। সকালবেলা গেলেই বলতে পারো মনটা না ভালো হয়েছে। তো আজকে তো বৃহস্পতিবার, এই যে ঠাকুরের বাসনগুলো সমস্তটাই এখন মেজে নিচ্ছি। জানো তো প্রত্যেক দিনই ভাবি যে আগের দিন সন্ধেবেলা করে মেজে রাখবো, কিন্তু সন্ধেবেলা না এই জায়গাটা অন্ধকার থাকে আর এত মশা কামড়ায় না, তো ইচ্ছা থাকলেও সন্ধেবেলা করতে পারি না। তো সেই জন্যই পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি সবার আগে এই কাজটা করে নিই, কারণ রান্নার ওখানে গেলে তো আবার আমিষ রান্না বান্না, তখন আবার না আমিষ জিনিসপত্র ধরে না আমার আর এই ঠাকুরের বাসনগুলো ধরতে ইচ্ছা করে না, কেমন যেন লাগে। তো সেই জন্যই রান্নাঘরে ঢোকার আগেই কিন্তু ওইগুলো করে নিয়েছি। দিয়ে দেখো এদিকে এসেই সবার আগে ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে দেখলাম 3 টুকরো মতো চিকেন রয়েছে। তো কৌশিক গতকাল রাতেই বলছে যে ও কোনো রকম না নর্মাল তরকারি ওর খেতে ইচ্ছা করছে না, ওর তো ঠান্ডা লাগা আছে, ওর মুখে কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম যে ওইটুকু তো চিকেন আছে, ওটা দিয়ে কি করা যায়। তারপর একটুখানি ফোনে রেসিপি দেখলাম, তো আজকে বানাবো হচ্ছে সকালে ওর জন্য চিকেন ভর্তা। যদিও আমি কোনো দিন এখনও বানাইনি, আমার রেসিপিতে যদি কোথাও কোনো ভুল থাকে বা আরও যদি কিছু অ্যাড করা যায় অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানিয়ে দিও, কারণ আমি কোনো দিন এটা করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো এখানে বললাম না 3 টুকরো মতো চিকেন ছিল, তো সেটাকেই দেখো সিদ্ধ করে একটুখানি হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি। আর ওদিকে তো ডিম সিদ্ধ করতে বসিয়েছিলাম, তো এইদিকে এখন ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে ওই চিকেনের যা ফোড়ন দেয় না, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়েছি, দিয়ে অল্প একটুখানি বলতে পারো ওই হাফ পেঁয়াজ মতন একটুখানি কুচো কুচো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। আর যা যা মশলা লাগে ধরো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর যেহেতু ঝালটা একটু বেশি দেবো তাই জন্যে একটুখানি লঙ্কার গুঁড়োটা বেশিই দিয়েছিলাম, যদিও সেরকম একটা ঝাল নেই লঙ্কার গুঁড়োটায়, তবুও একটুখানি বেশিই দিলাম, তাহলে কৌশিকের একটু খেয়ে আর কি মুখটা ছেড়ে যাবে। তো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যে চিকেনগুলো আর কি ছাড়িয়ে রেখেছিলাম না সেইটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই 1 চামচ মতো টক দইও দিয়েছিলাম, পরিমাণগুলো সবই অল্প, কারণ চিকেনের কোয়ান্টিটি তো বেশি নেই, একদমই অল্প আছে।
আর এখানে না একটা ডিম আর কি ছোটো ছোটো করে কুচো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো অনেকগুলো রেসিপিতেই দেখলাম না চিকেন ভর্তায় ডিম দিচ্ছে, তো জানি না এটা কতটা কি ঠিকঠাক। তো আমি যে কটা রেসিপি দেখলাম যে দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম আমিও একটু দিয়ে দিই। আর ওপর থেকে একটু কাসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ফুটতে বসিয়ে দিয়ে এইখানে না আজকে করব পাবদা মাছ। তো সেই জন্য না মাছটাকে সকালবেলায় ফ্রিজ থেকে বার করে না ঠান্ডাটা কাটাতে দিয়ে দিলাম। অন্যান্য দিন কী করি বলো তো, আরও পরে করি, তো সেই জন্যই মনে হয় যখন আর কি তেলের মধ্যে দেই না, ওই তেলেতে জলেতে আমার হাতে মাছের তেলগুলো এসে এসে ছিটকায়। তো সেই জন্য যাতে আজকে সেটা না হয় না, আজকে অনেক আগেই বার করে দিয়েছিলাম। আর এদিকে তো আমার চিকেন ভর্তাও রেডি হয়ে গেছে। আর জানো তো চিকেন ভর্তাটা তো টেবিলে রাখা ছিল, কৌশিক দেখে বুঝতেই পারিনি যে ওটা কি, ও ভেবেছে হয়তো ডিম ভুজিয়া টাইপসের কিছু করেছি। এইবার ও যখন আর কি লাঞ্চে যখন বসে খাচ্ছে তখন ফোন করেছে যে আজকেরটা তুমি করতে চেয়েছো কি বলো তো। তো তখন ওকে আমি বললাম তোমার খেতে কেমন লাগছে, বলছে তখন যে খেতে তো আমার বেশ ভালোই লাগছে, কিন্তু জিনিসটা কি করেছো, মানে ওর আইডিয়াতেই ছিল না যে চিকেন ভর্তা বলে কিছু বানানো যেতে পারে। আর জানো তো তার মাঝখানে কী করেছে, ওর খেতে এত ভালো লেগেছে, মানে ওর তো দুটো টিফিন বক্সে রুটি দেওয়া থাকে, একটা টিফিন বক্সে রুটি আর চিকেন ভর্তা পুরো খেয়ে নিয়েছে, আর একটা রুটি পড়েছিল লাস্টে ডিম সেদ্ধ দিয়ে খেয়েছে। আর কি আর একটা রুটি যে আছে ওর খেয়ালই ছিল না, ওর নাকি এটা খেতে এত ভালো লেগেছে। তো ঠিক করেছে এবার থেকে না যখনই চিকেন আনা হবে এইরকম 2-3 পিস করে চিকেন একটুখানি সরিয়ে রাখবো, তাহলে মাঝে মধ্যেই ওকে করে দেওয়া যাবে। তো কৌশিক বেরিয়ে গেলে আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই যে ঘরে চলে এসেছি। আর বাইরে তো দেখলে কীরকম মেঘলা করে রয়েছে। যথারীতি আজকেও কোনো সেরকম জামা কাপড় কাচা যাবে না, কিন্তু জানো তো কিছু জামা কাপড় জমেছে যেগুলোকে আমাকে জল দিয়ে ধুয়ে দিতেই হবে, ওইরকম করে আর ফেলে রাখা যাচ্ছে না। তাহলে না কি হচ্ছে বলো তো, জামা পরতে পরতে না একটা টাইম জামা থাকছে না, যেগুলো রাফ ইউজের জামা সবই সেই নোংরা হয়ে পড়ে থাকছে। তো ভেবেছি আজকে কিছু জামা কাপড় কেচে দেবো, বৃষ্টি হোক বা না হোক, বৃষ্টি হলে তো ঘরের মধ্যে দিতেই হবে, বৃষ্টি না হলে তখন বাইরে দেব। তো এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। তো এখন এই দেখো ঘরের এই দিকের জানলায় যে গাছগুলো আছে না, সেই গাছ কিছুটা না ওই আনলার ওখানে যে জানলাটা আছে সেখানে দিয়ে দিলাম, কারণ এই যে স্পাইডার প্ল্যান্টটা ওটাকে ভাবলাম এইখানটাতে একটুখানি দিয়ে দেই, তাহলে যদি একটু জোরে বৃষ্টি আসেও তাহলে একটুখানি ছাট পেয়ে যাবে। তো সেই জন্যে ওটাকে ওখানে দিয়ে দিলাম, দিয়ে এইবার বাদবাকি যা কাজ আছে সেইগুলোই করবো। আজকে তো কোনো ডাস্টিংয়ের কাজ করতে লাগবে না, গতকাল খুব ভালো করে রেখেছি। তো আজকে তো বৃহস্পতিবার, এমনিতেও মানে করি না, তো যার জন্য আজকে আর কোনো ডাস্টিংয়ের কাজ ছিল না। তো ঘরের রেগুলারের যা কাজ থাকে সেইগুলোই এক এক করে চলো করে নিই, আর তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে মুভ লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে আমিও ধৈর্য ধরে বসে আছি 2 বছর ধরে, দেখি কবে সাকসেস পাই। দিদিভাই তোমাকে একটা কথাই বলবো, হাল ছেড়ো না, শুধু মানে নিজের কন্টেন্টের ওপর কনসেন্ট্রেট করো যে কিভাবে সেটাকে আরও ভালো করা যায়, যাতে তুমি যেমন আমার ভিডিওটা বলো না আমার ভিডিও তোমার ভালো লাগে, ঠিক সেই রকম করেই নিজের ভিডিওটার মধ্যেও খোঁজার চেষ্টা করো যে কোথায় কোথায় ভুল আছে। হ্যাঁ বলছি না আমার মতো একদম ডিটো করো, কিন্তু তোমার ভিডিও তুমি চালিয়ে না বারবার দেখো যে তোমার ভিডিওটা দেখতে গিয়ে তোমার কোথায় খামতি মনে হচ্ছে, তাহলেই দেখবা নিজের ভিডিওর খুঁতগুলো খুঁজে পাওয়া যাবে। আর তখনই কিন্তু সেই জায়গাগুলোকে যদি কালেকশন করে নাও, দেখবে তোমার ভিডিও খুব ভালো হবে এবং আস্তে আস্তে তোমার চ্যানেলটাও গ্রো করে যাবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল তুমি আমি লাইফস্টাইল থেকে দিদিভাই, আর এইদিকে দেখেছো একটুখানি আজকে সেরকম ডাস্টিংও কিছু করিনি, নর্মাল ঘর ঝাড় দিয়েছি, তাতেই কি পরিমাণ ধুলো বেরিয়েছে। প্রত্যেক দিন এত ধুলো যে কোথার থেকে আসে আমি সত্যিই জানি না, মানে প্রত্যেক দিন সকালে যখন ঘরটা ঝাড় দেয় না, দেখে মনে হয় আমি যেন ঘর আগের দিন ঝাড়ও দেইনি, মুছিও নি, এত ধুলো বেরোয়। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নিয়োগী পৌলমী থেকে পৌলমী দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, আর গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই লিখেছে তোমার এই গোছানো কাজগুলো দেখলে অটোমেটিক একটা কাজের প্রতি এনার্জি নিজের ভিতর ফিল হয়। থ্যাংক ইউ গো, এটা জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে সামান্যতর হলেও তোমাদের উপকার হয়। আর কমেন্ট করেছিল ফিউশন অফ টুম্পা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে কেমন আছো তুমি, খুব ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ গো, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই পরের ভিডিওর কমেন্টে জানিও। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল অঙ্কনার ডেইলি লাইফস্টাইল থেকে দিদিভাই, আর কিউটেক্স কুইন থেকে দিদিভাই লিখেছে যে সত্যি বলতে তোমার ভিডিও দেখতে দেখতে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে অন্য কারোর ভিডিও ভালো লাগে না, সত্যি বলতে তোমার মতো ভালো করে গুছিয়ে কাজ করা এমন ভিডিও আমি সত্যিই খুঁজে পাই না, খুব ভালো লাগে, তোমার কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ গো যে তোমার ভিডিও আমার এত ভালো লাগে। তো এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলোও মেলে দিয়েছি, জামা কাপড়গুলোই ছাদে দিয়ে এলাম, বাজে হচ্ছে 10টা। সকাল থেকে জানো যতক্ষণ উপরে আছি, প্রায় ঘন্টাখানেক কি তারও বেশি হবে, যতক্ষণ উপরে আছি শুধু লক্ষ্য রাখছি বৃষ্টি পড়ছে কি পড়ছে না, পড়ছে না। তো যতক্ষণ দেখলাম কিচ্ছু বৃষ্টি পড়লো না, কিন্তু যেই ছাদে আমি দিতে গেলাম
টিপটাপ টিপটাপ করে পড়ছে, এখনও সেরকম মুষলধারায় আসেনি। কৌশিক তো ওদিক থেকে মেসেজ করছে ওর ওদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, যার জন্যে না ওর ঠান্ডা লাগা জ্বর এই দুটো ওকে ছেড়ে যাচ্ছে না। মানে একটু কমতে কমতেই আবার বৃষ্টিতে ভিজছে, আবার ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই গাছগুলো তো এখানে দিয়ে দিলাম, দেখি পরের দিকে যদি ছাটফাট আসে, কারণ এই এত টব না টানতে টানতে ছাতে নিয়ে যাওয়া, আবার দুদিন বাদে নিয়ে আসা, কারণ এদেরকে তো বেশি জল দেওয়া যায় না, প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর এত পাপ আর কোমর দিয়ে ব্যথা হয়ে যায় না এই ভারী ভারী টব টেনে টেনে। তো ওই জন্যই জানলাতে শিফট করে দিয়েছি। এখানে তো দেখলে কিছু দিয়েছি, আর এই দিকেও কিছু আছে। এইদিকে জানলাটা জোরে বৃষ্টি আসলে বন্ধ করে দিতে হবে, প্রচণ্ড ছাট আসে, বাট এদিকটা অতটা আসে না। তো এখন তো দিয়ে রাখলাম। তো চলো এখন নিচে গিয়ে যেটুকু রান্নাবান্না বাকি আছে কমপ্লিট করি, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো দিতেও অনেকটা সময় লাগবে। তো চলো নিচে যাই। আর এইবার তোমরাই বলো এটা কি মানা যায়? মানে সকাল থেকে আমি যতক্ষণ উপরে কাজ করলাম একটুও বৃষ্টির দেখা নেই, যেই না ছাদে জামা কাপড়গুলো দিয়ে এলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো এখন আর জামা কাপড়গুলো তুলতে যাইনি, ওগুলো এমনিতেই ভেজা ছিল। ওগুলো আবার এই যে নিচে চলে এসেছি, নিচে সমস্ত কাজ ছেড়ে যখন আবার ওপরে যাব তখন গিয়ে আবার ওই জামা কাপড়গুলোকে তুলে নেব। তো এই দেখো কৌশিক আজকের পাবদা মাছগুলো খুব সুন্দর বড় বড় এনেছে। দেখবে মনের মতো মাছ হলে না বেশ রান্না করেও যেন একটা মজা পাওয়া যায়। তবে জানো তো সব মাছগুলোর পেটে ডিম ছিল না, দুটো মাছের পেটেই ডিম ছিল, বাদবাকিগুলোর এমনিই মাছ ছিল। আর পাবদা মাছ তো এখন আমি আর শুধু সর্ষে বাটা দিয়ে করি না, এখন আর কি আদা রসুন কালো সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আর টমেটো সব কিছু দিয়ে করি। ঝোলটার এত টেস্ট হয় না, এই মশলাটা দিয়ে না শুধু পাবদা মাছ বলে না, যে কোনো যদি সামুদ্রিক মাছ রান্না করা যায় না, ঝোলের একটা ভীষণ সুন্দর টেস্ট হচ্ছে। তো তোমরা একবার এই মশলাটা ট্রাই করে দেখো, দেখবা মুখে একদমই অন্যরকম লাগবে। আর জানো তো আজকে তো মাছটা অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম, আর তারপরে তো এখন নুন হলুদ একটু সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি, যার জন্য আজকে এই যে মাছ কটা ভেজেছি একটুও মাছ ভাঙিও নি, এমনকি আমার হাতে আজকে তেলও ছিটকায়নি। আমার তো আজকে যখন মাছগুলো ভাজছিলাম কি ভয় লাগছিল যে আবার কি সেদিনকারের মতো হাতে ভাতে তেল ছিটকাবে। তবে দেখলাম জানো তো আজকে আর সেরকম কিছু হয়নি, আর মাছগুলোও খুব সুন্দরভাবেই উঠে এসছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, শ্রেয়া পাল দিদিভাই, আর কমেন্ট করেছিল অনেক দিন বাদে পম্পি পাল দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমার শরীরটা খারাপ ছিল আমার আর আমার মেয়ের, তাই অনেক দিন কমেন্ট করা হয়নি, কিন্তু ভিডিও দেখতাম। থ্যাংক ইউ গো, এটা জেনে ভালো লাগলো। তোমার কমেন্ট অনেক দিন পেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল লাইভ আইডি থেকে একজন দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার রান্নাটার একটা ডিটেলস ভিডিও দিও, আমিও একটা বানাবো। ঠিক আছে দিদিভাই, আমি পরের ভিডিওতে কথা দিচ্ছি তোমাকে অবশ্যই সম্পূর্ণ ডিটেলস বলো ডিজাইন বলো সমস্তটাই শেয়ার করে দেবো। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল মৌমিতা চক্রবর্তী দিদিভাই। তো দিদিভাই লিখেছে দিদি বলছি একটা কথা বলবো, রাগ করো না, তোমার ঘরটা নিউ লুক দেবে, দেখতে আরও ভালো লাগবে। দেখো ঘরের নিউ লুক তো চাইলেই আর দেওয়া যায় না, তার জন্য যথেষ্ট পরিমাণ টাকারও প্রয়োজন হয়। তবে ইচ্ছা আছে একটুখানি ডেকোরেশনটা চেঞ্জ করব, দেখি কতটা কি করতে পারি। কারণ দেখবে ঘর সাজানোর জিনিস না সত্যি কথা বলতে দাম একটুখানি বেশিই হয়, আর ঝপাং করে তো কিনেও ফেলা যায় না, একটুখানি রয়ে বসে করতে হয়। তো এখন সামনে আর একটা আমাদের জিনিস আর কি একটা শখের জিনিস কেনার প্ল্যানিং চলছে। তো যতক্ষণ না সেটাকে করতে না পারছি অন্য কিছুর দিকে এখন মানে মাথায় ঘামাবো না। আরও একটা বহুত দিনের স্বপ্ন পূরণ করব, যদিও পূরণ করতে এখনও মাস 6-7 লাগবে। কারণ বললাম না ওই যেটা টাকার সমস্যা চলে আসে, চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না। তো সেই কারণেই এখন টাকা জমানো চলছে, তো যখন হবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো নিচের সমস্ত কাজ ছেড়ে এই যে এখন ওপরে এসছি। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে গতকালের না সরি গত বছরের অনেকগুলো ফুলের বীজ কালেক্ট করে রেখেছিলাম। তো ভাবলাম যে শ্রাবণ মাস তো শেষের দিকে হয়েই এসছে, তাহলে এখন না এই বীজগুলোকে ছড়িয়ে দিই, যে কটা গাছ বেরোয় না হলে আবার পরের দিকে দেয়া যাবে। তো এখানে ওইগুলো তো অপরাজিতার বীজ আছে, ওগুলো এখন ছড়াবো না। তবে এখানে না অনেকগুলো ফুলের বীজ ছিল, দোপাটি ছিল, পিটুনিয়া ছিল, আরগুলো ফুলের নাম আমার ঠিক এখন মনে পড়ছে না। তো অনেকই বীজ কালেক্ট করে রেখেছিলাম, তো সেই বীজগুলোকে না এখন গিয়ে ছাতে দিয়ে এসছি। আর এই যে সকালে যে জামা কাপড় এগুলো তো পুরো ভিজে ভারী হয়ে গেছিলো, তো সেগুলোকে নিংড়ে আবার সব ঘরের মধ্যেই দিয়ে দিলাম, কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে, ছাদে রাখার আর কোনো মানে হয় না।
আর এই যে বৃষ্টি না, আমাদের এখানে ফুল বলো সবজি বলো সবের এত দাম বেড়ে গেছে। দেখো বাপি আজকে ফুল এনেছে, অন্যদিন কত গাঁদা ফুল দেয়, আর আজকে গুনে গুনে এই 7-8টা মতো গাঁদা ফুল দিয়েছে। আর কলার সাইজটা তো দেখলে একদমই পুচকে একটা কলা দিয়েছে। তো ওই কেনা ফুল আর ছাদের কাছ থেকে কিছু ফুল তুলে এনেছিলাম, তো সমস্ত কিছু দিয়েই এখানে ঠাকুরের ফুল টুলগুলো সব রেডি করে নিয়েছি। তো চলো এবার বৃহস্পতিবারের পুজোর জোগাড় যন্ত্রগুলো শুরু করে দিই। এমনিতেই পুজোটা দিতে অনেকটাই সময় লাগে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল বৈশালী নাথ দিদিভাই, আর কমেন্ট করেছিল বেঙ্গলি বয় অয়ন আইডি থেকে দিদিভাই, টিঙ্কু মণ্ডল দিদিভাই, রাজিয়া খান, আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, আর কমেন্ট করেছিল টুম্পা কুম্ভকর দিদিভাই, লোপামুদ্রা দ্বীপ, পিয়া, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুস্মিতা আনকাট আইডি থেকে দিদিভাই লিখেছে যে সন্ধে দেওয়ার পরের রুটিনটা জানি, আর নাইট স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার। ঠিক আছে দিদিভাই, আমি পরের ভিডিওতে শেয়ার করে দেব। আর কমেন্ট করেছিল উষা রানী ত্রিপাঠী আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে আসলাদের দেখলে মনে হয় আমাদের বাড়িতে ওরা নেই, ওদের বাড়িতে আমরা আছি। তা যা বলেছো, রান্নাঘরের লাইটটা সন্ধেবেলার পর অফ করলেই না, মানে অফ ধরো করে এসছি, এবার যখন নিচে রাত্রে খেতে যাই না, তখন আগে না লাইট জ্বেলে আমি আগে দেখে নেই যে ঠিক কতগুলো আরশোলা আছে। তখন যেন গ্যাস থেকে শুরু করে গ্যাস টেবিল, এদিকে দেয়াল, বেসিন, তারপরে যেটা ডাইনিং টেবিল থাকে সেইটা চারিদিকে শুধু আরশোলা আরশোলা। আগে লাইট জেলে সমস্ত আরশোলাগুলোকে তাড়াই, তারপরে আবার কাজ শুরু করি। আর কমেন্ট করেছিল রূপালী দেববর্মা আইডি থেকে। তো দিদিভাই লিখেছে যে তাজমহলটা তো একটা স্মৃতির জিনিস, আর কি স্মৃতিসৌধ, তো তাজমহল ঘরে রাখতে না। কি বলো তো, তাজমহলটা না কৌশিকের খুব পছন্দের, আর ওই জন্যই ঘরে রাখা আছে। আর তুমি যেটা বলেছো না বেডরুমে, আমার মার বাড়িতেও কিন্তু আজ তাজমহল প্রায় বছর 15 ধরে আছে। তো এটার মধ্যে তো কোনো আর স্মৃতিসৌধ জাতীয় কিছু নেই, আমি তো জাস্ট শোপিস হিসেবে সাজিয়ে রেখেছি। তো মনে হয় না এতে কোনো নেগেটিভিটি পড়বে। আর কমেন্ট করেছিল সুস্মিতা নাগ দিদিভাই, অপুর গল্প আইডি থেকে দিদিভাই, চৈতালি স্বপ্ন আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে নমিতা বসাক আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে যেও। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে ঠাকুরের সমস্ত ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। বললাম না বেশি ফুল ছিল না, ওই যেটুকু ফুল ছিল সেইটা দিয়েই ঠাকুরকে মনের মতো করে সাজিয়ে নিয়েছি। তো চলো এখন ঠাকুরের আরতিটাও করে নেই, তাহলেই পুজোটা শেষ হয়ে যাবে। আর দেখবে বৃহস্পতিবারের পুজোতে কিন্তু একটা বড় সময় লাগে, সেটা হচ্ছে পাঁচালি পড়া। আমার তো প্রায় 15-20 মিনিট লেগে যায় পাঁচালি পড়তে, যার জন্যই বৃহস্পতিবারের পুজোটার জন্য না এতটা সময় লাগে। তো এদিকে দেখো পুজো হয়ে গেলে এখানে মা লক্ষ্মীর ঘটে জলও দিয়ে দিয়েছি। আর ঠাকুরদের আজকে আমার সেজেগুজে কেমন লাগছে অবশ্যই জানিও, যদিও খুব একটা ভালো সাজাতে পারিনি আজকে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে। তো সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তারপর না কি জানি ঠিক কি বলবো, নেশার মতো কাজ করছিল, ফুচকা আমাকে খেতেই হবে। তো যথারীতি বাড়ির থেকে বেরোলাম। এইদিকে একটা আমাদের বাড়ির ডান দিকে একটা দোকান বসে, বাঁ দিকে একটা দোকান বসে। দুঃখের বিষয় একটা দোকানও বসেনি আজকে। তারপর হাঁটা লাগালাম, হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় গেলাম, দেখলাম ওই দোকানটা বসেছে। বিশ্বাস করো দোকানটাকে দেখে না আমি একা একাই রাস্তায় হাসছি যে যাক বাবা, এতটা আমার টক জল খাওয়ার একটা বলতে পারো নেশা মতো উঠেছিল, আমাকে খেতেই হবে ফুচকা, এরকম একটা ব্যাপার। না পেলে আর কি করা যেত, চুপচাপ বাড়ি এসে চানাচুর খেতে হতো। বাট ফাইনালি এই যে ফুচকা পেয়ে গেছি। এত সুন্দর লাগছে না, বহুত দিন পর খাচ্ছি, প্রায় ধরো না বহুত দিন পর না, গত রবিবারেই খেয়েছিলাম। আসলে ফুচকার প্রতি আমার একটা এমন উইকনেস আছে না, প্রত্যেক দিন খেলেও আমার যেন আশ মিটবে না। তো এখন টিভিটা চালাবো, দিয়ে এই ফুচকাটা বসে শান্তিতে খাবো। কি জানি ফুচকা না আমার দোকানে দাঁড়িয়ে খাওয়ার থেকে না বাড়ি এসে বাড়িতে নিয়ে এসে খেতে বেশি ভালো লাগে, আস্তে আস্তে বেশ টেস্ট করে করে খাওয়া যায়। তো চলো, এত সুন্দর জিনিস দেখে আর থাকা যাচ্ছে না, এখন আমি আগে খেয়ে নেই। তো চলো পরে দেখা হচ্ছে। আর জানো কি হয়েছে, ফুচকাটা তো এত আনন্দ সহকারে নিয়ে এলাম খাবো বলে, কিন্তু কি জানি আলু মাখা আর ফুচকাটা ঠিক ছিল, জলটা না কেমন যেন তেতো তেতো লাগছিল। ভগবান জানে জলটা তেতো ছিল না, আমার মুখটা তেতো হয়ে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এক্ষুনি ঘরে এসছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে হচ্ছে 11টা 15 বেজে গেছে। তার কারণ কৌশিক আজকে আগের ট্রেন মিস করে গেছে, পরের ট্রেনে এসছে। আগের ট্রেনটায় আসলে না 10টার মধ্যে রানাঘাটে ঢুকে যায়, বাট পরের ট্রেনটায় আসলে ঢুকতে ঢুকতে 10:30। তো যথারীতি সব কিছুই লেটে লেটে চললো। তো একজন দিদিভাই লিখেছো দেখলাম যে নাইট স্কিন কেয়ারটা শেয়ার করতে আমার, কিন্তু কি হয়েছে বলো তো দিদিভাই, যখন আমি
কমেন্টটা দেখলাম, আমার অলরেডি স্কিন কেয়ার করা কমপ্লিট। বেশি কিছু না, 2-3টে প্রোডাক্ট ইউজ করি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। এই ভিডিওটা না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আর দেখো মাথায় কি পরিমাণ তেল তেলে হয়ে গেছে না, কিন্তু জানো মাথায় আমি এক বিন্দু তেল ছোঁয়াইনি। এই ঠান্ডার মধ্যে যে কিভাবে শ্যাম্পু করবো, কিন্তু করতেই হবে, মাথাটা বড্ড তেল তেলে হয়ে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।